সম্পূর্ণ পানিতে ডুবে গিয়েছে মনে হয়। আমি যতদিনে না এই ভিডিও এডিট করে আপনাদের মাঝে শেয়ার করছি। তো সবাই চিন্তা ভাবনা করে কিন্তু বের হওয়ার আগে যে কোথায় যাব, কি করব, কেমন করে ঘুরবো। আর আমাদের চিন্তা ভাবনা, আমরা রাস্তায় বের হওয়ার পরে চিন্তা করি যে কোথায় যাব। একদম সম্পূর্ণ উল্টো হয়। তো এই যে বলতে না বলতে কিন্তু রাস্তাতে বের হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এত সুন্দর একটা জায়গাতে ঘুরে আসবো, আর যেটি হচ্ছে মিনি কক্সবাজার নামে আমরা সবাই চিনে থাকি। আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষই কিন্তু এইটাকে মিনি কক্সবাজার হিসাবে আমরা চিনি। তো এইটার রূপ গুণ বলে শেষ করা যাবে না, এত সুন্দর একটা পরিবেশ। আমরা যখন গিয়েছিলাম তখন রাস্তাটা একদম শুকনো ছিল, আর দুপাশে একদম সাগরের মতো মনে হচ্ছে চলেছে, বয়ে চলেছে পানি, আর আমরা ছুটে চলেছি মেরিন ড্রাইভের রাস্তা ধরে, তাই না? তাই মনে হচ্ছে না? আসলেই তাই, ফিলটাও ছিল ওই রকম, মাশাআল্লাহ। তো আমরা যেতে যেতে কিন্তু দেখছিলাম চারিপাশে গ্রামগুলো মানে এখনো ডোবে নাই, কিছু কিছু জায়গায় একদম পানিপূর্ণ হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় শুকনা ছিল। তো যেদিকে চোখ যায় সেদিকেই কিন্তু অথই জলরাশি, ঢেউ আর ঢেউ। সে ঢেউ ভেঙে কিন্তু ছুটে চলছে বিভিন্ন রকমের নৌকা। তো আমরা নৌকা পর্যন্ত যেতে পারি নাই, আমরা রাস্তায় ছিলাম, রাস্তাতে ভীষণ পানি ছিল। ওই যে সামনে যে দেখা যাচ্ছে ওইখানে ছিল পাটুলের যে মেন জিরো পয়েন্টটা, সেইটা সেখানে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, বাট পারছিলাম না, কারণ চারিদিকে একদম পানিয়ে ভর্তি হয়ে গিয়েছে। কারণ যাওয়া আসার ব্যাপারটাও কিন্তু দুইটাই চিন্তা করতে হবে, যে শুধু গেলাম আর আসার সময় একদম রাত লেগে যাবে, কারণ আমরা যেতে যেতে বের হয়ে গিয়েছি একদম সন্ধ্যার দিকে। তো যাওয়াটা পসিবল ছিল, বাট আসাটা পসিবল ছিল না। তো যেতে যেতে রাস্তায় দেখলাম ছোট্ট ছোট্ট মাছ ঘুরে বেড়াচ্ছিল। আর পানি যখন অনেক সময় হয়ে যাবে সেখানে মাছগুলোও কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে, আর এই বিলের মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে। তো প্রতিটি গ্রামের উপর কিন্তু আবার দিগন্ত জোড়া জলরাশিও ছিল। এখানে সাগরের বুকে একগুচ্ছ দ্বীপ মনে হচ্ছিল এই গ্রামগুলোকে। অপরূপ এই দৃশ্য নাটোরের হালদি বিলের ভ্রমণ পিপাসুদের কাছে কিন্তু এখন মিনি কক্সবাজার নামে হিসেবে পরিচিত। তো আকৃতিতে ছোট হলেও কিন্তু এখানে রয়েছে অনেক অনেক কিছু। আর কি নেই বলেন তো? বিশাল জলরাশির মধ্যে রয়েছে দুবন্ত সড়ক, এ যেন কক্সবাজারের মেরিন ড্রাইভের রোড। এই ফিলটি আপনাকে অবশ্যই দিবে। তো আমরা সেই ফিলটি নেওয়ার জন্যই যাচ্ছিলাম, বাট যেতে যেতে পানির গভীরতা অনেক বেশি হয়ে যাচ্ছিল, প্রায় মোটরসাইকেলের ইঞ্জিন ঠেকে যাচ্ছিল, যে কারণে আমরা ঘুরে আসছিলাম। তো ভাইয়েরা জিজ্ঞেস করছিল, আপনারা চলে আসছেন, যেতে পারছেন না? তো আমরা বলছিলাম যে আসলে যাওয়া পসিবল হচ্ছে না, কারণ ইঞ্জিনে প্রায় পানি ঠেকে যাচ্ছে, সে কারণে আমরা যেতে পারছি না। তো যেটাই হোক, শুষ্ক মৌসুমে সড়কটা কিন্তু বিভিন্ন ধরনের চলাচল করে যানবাহন। আমরা যেহেতু বর্ষা মৌসুমে গিয়েছি, তাই তো আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল নিয়ে অনেকেই ঘুরতে যাচ্ছেন সেইখানে। বর্ষার সড়কের দুই পার যখন পানিতে একদম এইভাবে ভরে ওঠে, তখন কিন্তু সড়কটি সমুদ্র সৈকতের রূপ নেয়। এই যে শীতল ঠান্ডা পানিতে পা ভিজাতে এত মন চাচ্ছিল, ভ্রমণ পিপাসু পর্যটকরা কিন্তু তা করে থাকেন। আমিও চেষ্টা করেছিলাম চলার, বাট আপনাদের ভাই আমাকে নামতে দেয় নাই, যে কারণে আমি সেই ফিল্টার নিতে পারি নাই। আবার অনেকে আমাদের মতো পানির বুক চেড়ে কিন্তু বাইক চালিয়ে সমুদ্র সৈকতের যে মেরিন ড্রাইভের যে রাস্তাটা, সেই ফিল্ডটা কিন্তু নেন। তো যেতে যেতে আমরা একটা দেখছিলাম যে আশেপাশে কেমন কি অবস্থায়। সেখানে যেতেই দেখি একটা রাস্তা গ্রামের দিকে ঢুকে গিয়েছে, আর সেখানে একটা চায়ের স্টল ছিল, সেখানে গেলাম। তো যেতে যেতে দেখছিলাম সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যা নেমে যাবে। তাই তো আমাদের সাহস হয় নাই সামনের দিকে আগানো। আর আমরা এই ভাইদেরকে জিজ্ঞেস করছিলাম কি সামনে চা পাওয়া যাবে কি না, তো চা খেতে যাব আমরা। তো সেটা জিজ্ঞেস করছি আর সামনের দিকে এগোচ্ছি। তবে না, এইখানে অনেকেই আবার নানা ধরনের নৌকায় চেপে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় পার করেন, ভেসে বেড়ান পানিতে। অনেকে বিলের পানিতে গা ভিজিয়ে কিন্তু গোসলও করে নেন। এই হালতির বিলটি নাটোর শহর থেকে প্রায় 8 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। প্রায় 40,000 একর এলাকা জুড়ে বিলটি বিস্তৃত। কিন্তু হালতি বিলকে দেশের সবচেয়ে গভীর বিল বলা হয়, যার বর্ষার এর গভীরতা প্রায় দাঁড়ায় 12 মিটার পর্যন্ত। আর এই বিলটি প্রায় 4 মাস তার বুকে পানি ধরে রাখে। আর এইখানে প্রচুর পরিমাণে ছোট বড় অনেক ধরনের মাছ পাওয়া যায়, যা খেতে অনেক সুস্বাদু। ভ্রমণ পিপাসুরা কিন্তু ঘুরতে গিয়ে এই মাছটা মানে যারা পান তারা কিন্তু ছেড়ে আসতে চান না, যারা মাছ খেতে পছন্দ করেন তাদের। তো কথা বলতে না বলতে কিন্তু আমরা সামনের দিকে যে দেখি যে চাচার দোকানটি নিয়ে বসে আছে, আর 12 মাখা ভাজা মাখাচ্ছিল।
তো আমরা সেটি না খেয়ে আমি বললাম চাচাকে, শুধু চাচা আমাকে 10 টাকার বুট দেন, আর আপনাদের ভাইয়া চা খাবে, যেহেতু রং চা, আমি রং চাটা তেমন একটা ভালো লাগে না, সেই জন্য বললাম যে না আমি খাবো না, আমি এমনিতেই শুধু বুট খাবো, তুমি চা খাও। তো আমি বসছিলাম, বসে এই যে অপরূপ সুন্দর যে গ্রামগুলো সেগুলো দেখছিলাম চারিদিকে, এত সুন্দর মাশাআল্লাহ যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই বিলটি কিন্তু মানে বিশাল বড় একটা বিল, আপনি সামনাসামনি যারা দেখেছেন তারা কিন্তু এর সৌন্দর্য একবার হলেও বুঝতে পেরেছেন যে এটি কতটা সুন্দর লাগে দেখতে, আর যারা যান নাই তারা কিন্তু অনায়াসে চলে যেয়ে ঘুরে আসতে পারবেন দিন যে দিনই। তো বলতে না বলতে কিন্তু চাচা আমাকে বুট দিয়েছে, আমি বুট হাতে নিয়ে দেখছিলাম, আমি শুধু দেখেই যাচ্ছিলাম, কারণ আর কিছুদিন পরে, পরে বলতে কি আমি যখন ভিডিও এটি পোস্ট করছি এখন, এই সময় হয়তো বা রাস্তাঘাট একদম ডুবে গিয়েছে, একদম ভাসমান গ্রামগুলো হয়ে গেছে, প্রায় 7-8টি গ্রাম মিলেই কিন্তু এই হালদির বিলের যেই পরিপূর্ণ এলাকাটা সম্পন্ন হয় সেটি। তো আপনাদের ভাই কিন্তু জুতো খুলে হাতে নিয়ে নিয়েছিল, আমাকে দিয়েছিল। তো পথে যেতে যেতে ওকে আবার দিলাম যে পরে না, হচ্ছে না এখন পরবো না, সামনে আরও পানি আছে, পানিটা পার হয়। আর আমি যেতে যেতে দেখছিলাম যে হাঁসগুলো কত মজা করে খাবার খাচ্ছে, তারা এখন কত সুন্দর করে ভেসে বেড়াবে এই পানির মধ্যে দিয়ে। তো সেইখানে বসে কিন্তু চাচাদের কাছ থেকে এই তথ্যগুলো নিয়েছিলাম। তো যেতে যেতে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, আর অনেক পর্যটক বলেন, আবার আত্মীয় স্বজন বলেন, নিজেদের গ্রামের এলাকার মানুষ বলেন, তারা কিন্তু বাড়ির দিকে ছুটে যাচ্ছেন। তো আমরা যাচ্ছি বাড়ির পথে, আমাদের বাড়ির পথে, আর যেতে যেতে দেখছিলাম সূর্য কিন্তু প্রায় ডুবন্ত। তো এইখানকার কিন্তু বিলের একটি বিশেষত্ব আছে, বিশেষত্ব বলতে কি হালদি বিল নামটি কিন্তু বিশেষ একটা কারণ রয়েছে, আর সেটি হচ্ছে ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির হালদি পাখি থাকতো। ব্রিটিশ কর্মকর্তারা কিন্তু সেই পাখিটি শিকার করার জন্য এখানে আসতেন, আর সেই থেকে বিলটির নাম হয় কিন্তু হালদির বিল। তো যেতে যেতে দেখছিলাম সবাই, উঁচু সামান্য একটু জায়গা ছিল, সেটি ছিল খলা, সেখানে খেলছিল। আমি খলা বলছি কারণ আমি শুকনো মৌসুমে এসেছিলাম একবার, তখন সেখানে ধান, গম, ভুট্টা, বিভিন্ন ধরনের শস্য সেখানকার গ্রামের লোকজনেরা শুকাচ্ছিলেন। তো সেই সুযোগটা কিন্তু ওরা মিস করছে না, কারণ আর কটা দিন পরে কিন্তু এইগুলো সব পানিতে ভরে যাবে। আর এই অপরূপ সৌন্দর্য দেখতে অবশ্যই আপনারা গিয়ে ঘুরে আসবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা নতুন দেখছেন তারা পেজটি ফলো দিতে ভুলবেন না, লাভ লাইক দিয়ে সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।